সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের টি-শার্ট ডিজাইন সাকসেস কোর্সে আপনাকে স্বাগতম। গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম টি-শার্ট ডিজাইন করতে গেলে আমাদেরকে কোন কোন বিষয়গুলো জানতে হবে। ওখানে আমি বলেছিলাম টি-শার্ট ডিজাইন করার জন্য আমরা সাধারণত সফটওয়্যার হিসাবে অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যারটি সিলেক্ট করেছি। এক্ষেত্রে অ্যাডোব ইলাস্ট্রেটরের উপর যাদের মোটামুটি বেসিক ধারণা আছে তারা টি-শার্ট ডিজাইন প্র্যাকটিস শুরু করতে পারেন। আর যাদের অ্যাডোব ইলাস্ট্রেটরের উপর ধারণা নেই কিংবা মোটামুটি ধারণা আছে, আরও অ্যাডভান্স লেভেলের ধারণা নিতে চাচ্ছেন, তাদের জন্য আমি আমার ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টের এই অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি 2020 ফুল কোর্সের লিঙ্কটি গত ভিডিও টিউটোরিয়ালের ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। আপনারা যদি এই অ্যাডোব ইলাস্ট্রেটর সিসি 2020 ফুল কোর্সের এই প্লেলিস্টে আসেন, এখানে এসে মোট 30টি ভিডিও দেখতে পাবেন। আপনারা যদি এই ভিডিওগুলো একটু সময় নিয়ে ধৈর্য সহকারে দেখেন, তাহলে অ্যাডোব ইলাস্ট্রেটরের যে টুলসগুলো আছে এই টুলসগুলোর উপর আপনাদের একটি অ্যাডভান্স লেভেলের ধারণা চলে আসবে। তবে টি-শার্ট ডিজাইন করার জন্য সাধারণত অ্যাডোব ইলাস্ট্রেটরের এই সবগুলো টুলসের প্রয়োজন হয় না। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো সাধারণত টি-শার্ট ডিজাইন করার জন্য এই টুলসগুলোর মধ্য থেকে কোন টুলসগুলোর উপর দক্ষতা থাকলে টি-শার্ট ডিজাইন করা যায়, এবং এই প্যালেটগুলোর মধ্যে কোন প্যালেটগুলোর সম্পর্কে ধারণা থাকলে এবং এই অ্যাডোব ইলাস্ট্রেটরের আনুষঙ্গিক আর কোন ব্যাপারগুলো জানলে খুব সহজেই একটা প্রফেশনাল মানের টি-শার্ট ডিজাইন তৈরি করা যায়। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। টি-শার্ট ডিজাইন সাকসেস কোর্সের আজকের আলোচ্য বিষয় হচ্ছে টি-শার্ট ডিজাইন করতে অ্যাডোব ইলাস্ট্রেটরের কোন কোন বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকতে হয়। তো অ্যাডোব ইলাস্ট্রেটরের এই টুলস প্যানেলের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব এখানে অসংখ্য টুলস আছে। তবে টি-শার্ট ডিজাইন করার জন্য সবগুলো টুলসের ব্যবহার না জানলেও চলবে। আজকে আমি আপনাদের দেখাবো সাধারণত টি-শার্ট ডিজাইন করার জন্য আমাদের যে টুলসগুলোর উপর মোটামুটি ভালো ধারণা থাকলে টি-শার্ট ডিজাইন করা যাবে সেই টুলসগুলো, এবং আনুষঙ্গিক আর কিছু ব্যাপার দেখাবো যে ব্যাপারগুলোর উপর আপনাদের ধারণা থাকলেই আপনারা টি-শার্ট ডিজাইন শুরু করতে পারবেন। এক্ষেত্রে আমি যদি টুলসগুলোর দিকে একটু নজর দেই, আমি যে টুলসটির উপর প্রথমে বিশেষ নজর দিয়েছি সেটি হচ্ছে টাইপ টুল। এই টুলস প্যানেলের এই টুলটি হচ্ছে টাইপ টুল। সাধারণত টি-শার্ট ডিজাইনের প্রচুর টাইপ করতে হয়, সেক্ষেত্রে আপনি যদি এই টাইপ টুলের উপর একটা ভালো ধারণা থাকে তাহলে খুব সহজেই টি-শার্ট ডিজাইনের টেক্সটগুলো টাইপোগ্রাফি করে আপনি টি-শার্ট ডিজাইন করতে পারবেন। তার পরবর্তীতে যে টুলসটির কথা আমি বলেছি সেটি হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। টুলস প্যানেলের এই টুলটি হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। তারপরে আপনার যে টুলসটির ধারণা থাকতে হবে সেটি হচ্ছে শেপ বিল্ডার টুল। এই টুলটি হচ্ছে শেপ বিল্ডার টুল। তার পরবর্তীতে আমি বলেছি গ্রেডিয়েন্ট টুলের কথা, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। এবং এই চারটা টুলের কাজ শেখার পর আপনি ধীরে ধীরে পেন টুলের কাজটি শিখে নেবেন, কারণ পেন টুলও খুব গুরুত্বপূর্ণ একটা টুল অ্যাডোব ইলাস্ট্রেটরে। আপনি যখন বিভিন্ন ধরনের ভেক্টর তৈরি করতে যাবেন তখন মাস্ট বি এই পেন টুলটি আপনার প্রয়োজন পড়বে। এবং আপনাকে সামগ্রিকভাবে এই কাজগুলো করার জন্য যে টুলটির প্রয়োজন হয় সেটি হচ্ছে এই সিলেকশন টুল। আপনি এই সিলেকশন টুলের ব্যবহারটিও দেখে নেবেন। এই টুলসগুলোর পাশাপাশি আর কিছু বিষয়ে আপনাদের যদি সম্যক ধারণা থাকে অ্যাডোব ইলাস্ট্রেটরের, তাহলে আপনারা খুব সহজেই টি-শার্ট ডিজাইন করতে পারবেন। সেগুলোর মধ্যে অ্যাডোব ইলাস্ট্রেটরের প্যালেট সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। যেমন এখানে আমি রেখেছি ক্যারেক্টার প্যালেট। এই পাশটাতে যে প্যালেটটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যারেক্টার প্যালেট। এই প্যালেটগুলো যদি অ্যাডোব ইলাস্ট্রেটরের সফটওয়্যারে আপনাদের এখানে না থাকে তাহলে আপনারা উইন্ডো মেনুতে গিয়ে আপনাদের প্রয়োজনীয় প্যালেটগুলো এখানে ইনক্লুড করে নিতে পারবেন। তার পরবর্তীতে এখানে আছে লেয়ার প্যালেট। এই প্যালেটটি হচ্ছে লেয়ার প্যালেট। তার পরবর্তীতে আছে অ্যালাইন প্যালেট। তার পরবর্তীতে আছে পাথফাইন্ডার। এখানে যে প্যালেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাথফাইন্ডারের প্যালেট। তার পরবর্তীতে একটা অপশান আছে অফসেট পাথ। আপনি যদি অবজেক্ট মেনুতে যান, অবজেক্ট মেনুতে গিয়ে এখানে যে পাথ মেনুটি আছে এই পাথ মেনুটির সাব মেনু হচ্ছে অফসেট পাথ। এই অফসেট পাথের ব্যবহার আপনাকে জানতে হবে। পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাকে জানতে হবে, সেটি হচ্ছে ইমেজ ট্রেস। আপনি যখন কোনো ইমেজকে ভেক্টরে রূপান্তরিত করতে চাইবেন তখন আপনাকে অবশ্যই ইমেজ ট্রেস বিষয়ে ধারণা থাকতে হবে। এবং এখানে আরেকটা বিষয় ইনক্লুড করেছি আমি, সেটা হচ্ছে ওয়ার্প ইফেক্ট অ্যাপ্লাই। আপনারা টেক্সটের মধ্যে যে ধরনের ইফেক্ট দেখতে পান, যেমন কার্ভ হয়ে আছে বা রাউন্ড হয়ে আছে, এই বিষয়গুলো সাধারণত এখানে ইফেক্ট মেনুর অধীনে যে ওয়ার্প মেনুতে আছে এই ওয়ার্প মেনু থেকে আপনারা বিভিন্ন ধরনের
ইফেক্ট অ্যাপ্লাই করে আপনাদের টেক্সটগুলোকে বিভিন্ন ধরনের সাইজ দিতে পারবেন। মোটামুটিভাবে অ্যাডব ইলাস্ট্রেটরের এই বিষয়গুলো সম্পর্কে যদি একজনের সম্যক ধারণা থাকে তাহলে খুব সহজেই টি শার্ট ডিজাইন করতে পারবে। এছাড়া আর টুকিটাকি কিছু বিষয় থাকে, ওই বিষয়গুলো সাধারণত এই বিষয়গুলো নিয়ে কাজ করতে করতে ওই বিষয়গুলোর উপরও ধারণা চলে আসে। এই বিষয়গুলোর উপর যে ভিডিও টিউটোরিয়ালগুলো আমি ইতিমধ্যে তৈরি করে এই BEDESIGNER অ্যান্ড ফ্রিল্যান্সার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, এখান থেকে লিঙ্কগুলো নিয়ে আমি এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্কগুলো দিয়ে রাখবো। আপনারা যারা টি শার্ট ডিজাইন শিখতে চাচ্ছেন, টি শার্ট ডিজাইন শিখে একটি আর্ন করার কথা চিন্তা করছেন, তারা এই ভিডিওগুলো যদি একটু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি এই বিষয়গুলোর উপর আপনাদের একটা সম্যক ধারণা চলে আসবে এবং ওই ধারণাগুলোকে আপনারা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে খুব সহজেই একটা প্রফেশনাল মানের টি শার্ট ডিজাইন করতে পারবেন। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো এই অ্যাডব ইলাস্ট্রেটর সফটওয়্যারটি কোথায় পাবেন, কোথা থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন, কিভাবে ইনস্টল করবেন, এসব বিষয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।